হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আজকে দিনটা হইতেছে সোমবার, আর এখন সময় হইতেছে ওই 8:30টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। আর সকালবেলা বাসি কাজগুলি করতেছিলাম, এরই মধ্যে শুনতে পেলাম ফেরিওয়ালা কাকুর গাড়ির মধ্যে যে গান লাগানো থাকে ওই গানের শব্দ। তো দৌড়ে সেরা বার হইয়া গেছি, গিয়া দেখছি কি আনছে। কিছু রাখার ইচ্ছে আসিল না, শুধু দেখতে গেছিলাম যে কি কি আছে। আর ওই যে দেখতে গিয়ে সেরে আমার সকাল সকাল 100 টাকা খরচা হয়ে গেছে গা। কী হয়েছে জানো তো, অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে ওই কাপড় লাগানোর যে ক্লিপগুলি আছে এইগুলি নেবো। তো এইটা ব্যাপার সেরেই গেছিলাম, তো ক্লিপ নিতে গিয়ে সে দেখতে পেলে কয়েকটা ঝুড়ি লইয়াই পড়ছি। এই যে চারকোনা ঝুড়িগুলি, এইগুলি না এত পাওয়া যায় না, বা আমার চোখে এত পড়ে না। এই ঝুড়িগুলি বেশ কাজের, জানো তো। তখনই ফেরিওয়ালা কাকু আইয়ে তখনই জিজ্ঞেস করি যে এই ঝুড়িগুলো আছে কি না। তো নাই কো। তো আজকে যখন দেখতে পেলাম সঙ্গে সঙ্গে নিয়ে লাইছি। ওই যে দেখতে গিয়ে 100 টাকা খরচ হয়েছে, তো যাক, এইটা বড় কথা না। এই ঝুড়িটা পাইছি, অনেক দিন ধরে খুঁজতেছি। তার সাথে বড় একটা গামলা নিলাম, আর ওই যে কাপড় লাগানোর যে ক্লিপগুলি আছে এইগুলি নিছি। কাপড় না সেফটি পিন দিয়া লাগাই, আর ধোয়া কাচা করার পরে ওই যে কাপড় মেললে দিলে বাতাসে উড়াই লয়ে যাগা, তখন সেফটি পিনটা লাগাই দিই। আর নতুন কাপড় দেখবা সেফটি পিন লাগাইলে কাপড়গুলি নষ্ট হয়ে যাগা। তো ওই 20 টাকা দিয়ে সেটা 12টা ক্লিপ নিয়েছি। তো এইদিকে আমি বরেরে এখনও কইছি না যে এই জিনিসগুলি আনছি, জানো তো। আয়না সেরে লুকাইয়ে রেখে দিয়েছি, ও যদি দেখতে পাই তাহলে সকাল সকালে আমার সঙ্গে কেচকিচি শুরু করে দিব। ও সবসময় আমার সঙ্গে কেচকিচি করেছে, তুমি কেলিকা ফেরিও লাইলো প্রত্যেকটা দিন তুমি একটা দুইটা করে জিনিস রাখতেই থাকো। কিন্তু কী কতো আমরা মেয়েরা এইরকম, ওই সংসারের জন্য যখন যেইখানে যেই জিনিসটা ভালো লাগে দেখবার টুক করে কিন্তু সেই জিনিসটা নিয়ে লাই, তখন টাকার চিন্তা আর করি না। আর এই যে 20 টাকা 30 টাকার জিনিসের দিকে আমার একটু বেশিই নজরে যায়। আর ঝুড়িগুলি জানো তো অনেক ভালো। তো যাই হোক, এইদিকে বড়মশাই গেছিল সকালবেলা বাজারে, প্রায় 10-12 দিন হয়ে গিয়েছে একা। সাপ্তাহিক যে বাজারটা আছে এইটা করা হইতেছিল না। তো সবজি বেশি একটা গড়ি আসিল না, আবার একদম যে নাই এইটাও না। আজকে যদি ও বাজারটা না করতো তাইলে আর এক সপ্তাহ ও বাজার করতে পারতো না। আজকে ওর নাইট ডিউটি, তারপর আর একদমই ছুটি নাই। তো আজকে সকালবেলা গেল ও বাজারে। এক সপ্তাহের যে বাজারটা আছে, অ্যাকচুয়ালি এক সপ্তাহ না, ওই ধরো 10-15 দিন কিন্তু আরামসে জায়গা যে বাজারটা আনে, দুইজন মানুষ হই। তো বুঝতেই তো পারো। আর একটু হিসেব করে চললে দেখবা যে বাজারটাই আনে এই বাজারটা দিয়ে কিন্তু আরামসে 10-15 দিন না গেলেও 10-12 দিন কিন্তু জায়গা। এইদিকে সকালবেলা আমার কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে গা। হরলিক্স খাইছিলাম গরম জলের সাথে, তার সাথে একটা বিস্কুট। তো এইদিকে বর বাজার থেকে আয়েসেরা ওরে দিলাম ওই যে টিফিন। তো নিয়ে আইসে মিষ্টি, নিমকি, তার সাথে কেক আছিল, যে ফ্রুট কেকগুলি আছে এইগুলি আনছে। আর এই কেকগুলি জানো তো এত ভালো, এত খাইতে ভালো লাগে। তো ও তো বেশ পছন্দ করে, তো যখন এইগুলি নজরে পড়ে এইগুলি আনে। কেকগুলি দেখবা সবসময় কিন্তু নজরে পড়ে না, তো যখনই নজরে পড়ে আমারও ভালো লাগে, জানো তো। এই কেকগুলি সকালবেলা এই কেক আর একটু জল খাইলে দেখবা পেটটা বইরা জায়গা। সকালের কাজগুলি কিন্তু অনেক সুন্দর করে করতে পারি। তো যাই হোক, ওরে দিয়ে দিলাম সকালের ব্রেকফাস্টটা। তারপর বাড়ির থেকে ফোন করছে শাশুড়ি মা, তো ও কথা বলে তারপর ফোনটা আমারে দিল। সকালবেলা এই যে একটা আমি জানো তো বাড়িতে কথা কর একদমই করতে পারিনি, এত তাড়াহুড়া থাকে কাজকর্ম নিয়ে সেটা। তো শাশুড়ি মার কমপ্লেন থাকে যে তুমি সকালবেলা আমার কাছে একটু ফোন করবা, কি করো না করো একটু জানাইও, তারপরে তুমি কাজ করো না। কিন্তু কি করতো, সকালের সময় তো এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, আমি যে ফোন নিয়ে আসলে একটু বয়ে তোমাদের কমেন্টগুলি পড়বো বা ভিডিওর কাজ করবো, কিচ্ছু করতে পারি না, জানো তো। এই যে সকালের কাজগুলি সাইরা নিতে পারলে মনে হয় মাথার থেকে একটা বোঝা নাইমা গেছে এগা। তো এই কারণে সকালবেলা পুরাটা এনার্জি কিন্তু এই কাজের পিছনেই দেই। আর বেলা বাড়ার সাথে সাথে দেখবা আস্তে আস্তে এনার্জিটাও লস হইতে থাকে, আর কাজ করার একদম ইচ্ছে করে না। তো সকালবেলা একটা বেশ ভালো এনার্জি থাকে, মনটা ফ্রেশ থাকে, কাজগুলি করতেও দেখবো অনেক ভালো লাগে। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো গর্তটা টুকটুক করে কিন্তু গুছিয়ে নিতে আসি। প্রতিদিন সকালবেলা এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় কিন্তু আমার ঘরের পিছে দিতেই লাগে। এটা কইতে পারে এখন রুটিনের মধ্যে পইরা গেছে এগা। সকালবেলা এই আধা ঘন্টা 1 ঘন্টার কাজটা যদি আমি প্রপারভাবে মেনটেন করে নিতে পারি, তাইলে দেখবো রান্নাঘরের কাজটা না আমি অনেকটা ঠান্ডা মাথায় শান্তভাবে চিন্তাভাবনা কইরা সেটা করতে পারি। আর এইদিকে একবার ওইদিকে একবার যাইতে যাইতে দেখবা কোনো কাজে কিন্তু প্রপারভাবে হইতে চায় না, আরও তাড়াহুড়ার মধ্যে কাজগুলি আরও নষ্ট হয়ে যাগা।
শনি রবিবারে আমি কোনো ব্লগ শ্যুট করছি না। তো শনিবারে কী হয়েছে জানো তো, হঠাৎ করে রান্নাটা বহানোর পরে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে গা। তো আমার তো জানা আছে যে ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে আমি রান্না করবো। ইন্ডাকশানটা যখন বার করে রান্নাটা বয়াইলাম দেখি ইন্ডাকশানটাই চলে না। কী জানি হয়েছে, অনেকক্ষণ চেষ্টা করছি জানো তো, ইন্ডাকশানটা চললোই না। তো ওই যে তাড়াহুড়া করে ডাল আর ভাতটা নামাইছিলাম, তো দুপুরবেলা রাত্রেবেলা এটা দিয়েই খাওয়া দাওয়া করা হয়েছে। তো রবিবারে সকালবেলা যে টোটোর দাদা আছে তাই না সিলিন্ডারটা আয়না দেওয়ার পরে তারপরে কিন্তু রান্না বাড়া করছি। তো এইসব করতে করতে 2 দিন আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারছি না। তো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হইতেছে সোমবারে। আজকে যেহেতু সোমবার, তো ওই যে মহাদেবের মাথায় তো একটু জল ডালতেই লাগবে। তো আমি তো মন্দিরে যাই না, ঘরে যে শিবলিংটা আছে এটার মধ্যেই জল ডালি। তো এই কারণে দেখতে পাইলে কয়েকটা কাপড় যেগুলো বাইরে আসিল, এই কয়েকটা কাপড় তুলে রাখছি। আর ওই যে আমার জিন্সের প্যান্ট গেঞ্জি এগুলিও বাইরে আসিল, কাঁচা ধোয়া করে রাখছিলাম, অনেক দিন হয়ে গেছে গা। তো এইগুলিও কিন্তু তুলে রেখে দিছি শোকেজে। আর শোকেজের অবস্থা এত খারাপ হয়ে রয়েছে, ভাবতেছি একদিন একটু সময় করে শোকেজটা গুছিয়ে নেব আর তোমাদের সাথেও শেয়ার করবো। আর তার সাথে একটা লাল শাড়ি আছে, মানে লাল সাদা মিলাই একটা শাড়ি, যেটা আমার শাশুড়ি মা আমার দিছিল। এই শাড়িটা বার করে রাখছি, যেটা আজকে পরবো ঠাকুর সেবা দেওয়ার সময়। এইদিকে ঘর দোয়ারটা গুছিয়ে সেরা কালকের আমার কয়েকটা জামা আসছিল, যে কইটা ভিজা। তো এই কইটা নিয়ে আয় পড়ছি ছাদে। আর ঘরের যে পামুজগুলি আছে এগুলিও না একটু যেমন ধুলা লাগতেছিল আর একটু ভিজা আসছিল। তো এই কইটা দিয়ে দিলাম ওই যে টিনটার উপরে, আর জামাটা মিল্লা দিছি। এবার এই যে গাছে একটু জল দিয়া দিতে আসি, জানি এই যে এখন ছাদের থেকে নিচে যাবো আর উপরে আওয়া হইতো না। তো একবারে গাছে জল দিয়া দিতে আসি, কালকে আর ছাদে আওয়া হয়েছে না। তো এই কারণে দেখো পাতাগুলি না একটু ঝিমায়ে গেছে গা। আর এই যে 2টা টোপ দেখতে পাইলে, এই 2টা টোপ আমার। এগুলি না রোদ্রের অভাবে কেমন জানি একটা লাগতেছিল, নতুন ডালপালা মেলতাছিল কি মারা যেহেতু এখন নাই, তো এই কারণে এই যে এই উপর আইনা সেটা দিয়েছি। তো রোদের দেওয়ার 2-3 দিন পরই দেখতেছি নতুন পাতা মেলতে আছে। তো যাই হোক চলো, কয়েকটা জামা কাপড় ভিজানোর আসছিল, এই কয়টা ভিজিয়ে দিছি। এবার ঘরে যাই, গিয়া সেটা ঘর দোয়ারটা ঝাড়ু দেই। সকালে তো বাসি ঘর ঝাড়ু দেওয়া হয়েছে। বাসি ঘর ঝাড়ু মানে কি কত ওই উপর কইটা সেটা একটু ঝাড় দেওয়া, যেহেতু ও বাজারে যাইব। তো এইবার ঘর দোয়ার একটু ভালো কইরা গুছাইয়া ঘরের প্রতিটা কোণা একদম সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। সকালবেলা তাড়াহুড়ার মধ্যে না এত ভালো করে তো আর ঝাড় দিতে পারি না। আর ঘর দোয়ার গোছানোর পরে দেখবা আবার কিন্তু ঘরটা একটু ময়লা লাগে বা ওই যে আবর্জনা হয়, তো এই কারণে আবার আমার ঝাড় দিতে লাগে। তো চলো এবার ঘর দোয়ারটা একদম ভালো করে ঝাড় দিয়ে দিই। প্রথমে আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে দিলাম, এইবার এই যে ঘরটা ঝাড় দিব। আর এই যে ঘরটা ঝাড় দিতে দিতে চলো আমার একটা মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই। কিন্নিশালার রান্নাঘর ব্লগ আইডি থেকে দিদিভাই কমেন্ট করছে যে ত্রিপুরার কোন জায়গায় তোমার বাড়ি, তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম, অবশ্যই রিপ্লাইটা দিও। হ্যাঁ গো দিদিভাই, কেন রিপ্লাই দিতাম না। তো ত্রিপুরা আমার নিজের বাড়ি, মানে আমার বাবার বাড়ি হইতে আছে সালেমা, আর আমার শ্বশুর বাড়ি হইতেছে কুলাই। তুমি যদি চিন না থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই এই 2টা জায়গা। আর এখন তো এই যে এইখানে থাকা পরের কাজের সূত্রে প্রায় 2-3 বছর হয়ে গেছে এইখানেই আসি। তো আমার তো বিয়ের আগের থেকেই বাইরে চলতে আসে। তো বিয়ের পরে এই যে বরের সাথে জলপাইগুড়িতে থাকি। মার্চের 6 তারিখ আইলে আমাদের বিয়ের 3 বছর পূরণ হইব, আর সংসার জীবনেরও। আর জলপাইগুড়িতে থাকেও কিন্তু 3 বছর আমাদের কমপ্লিট হইব। তো চলো আরেকটা দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দেই। দিদিভাইয়ের নাম হইতেছে রিফাত হাসান। দিদিভাই অনেকদিন আগে একটা কমেন্ট করছিল যে তুমি তোমার সংসারে যে খরচাটা আছে, মাসিক খরচা বা সাপ্তাহিক যে খরচাটা আছে, এটা কিভাবে করো বা কত দিয়ে আসলে তোমার সংসারটা চালাও। এই রিলেটেড যদি একটা ভিডিও করো তাহলে সবারই অনেকটা হেল্প হইব আর অনেকটা ভিউ যাইব। তো হ্যাঁ গো, অনেকেই দেখি এই রিলেটেড ভিডিও বানায়, কিন্তু আমার তো এত পাকাপোক্ত গৃহিণী না। তো এইসব জিনিসটা একটু ভিডিও করতে আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক, ভাবলাম আজকে যেহেতু এই যে সবজিটা বাজার করা হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আর আমি কীভাবে আমার সংসারটা চালাই একটু হিসাব করে এটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, সবজি বাজারটা কী হয় কৌতো, সব সময় তো জিনিসের দাম আর একরকম থাকে না। কোনো দিন দেখবা সবজির দামটা একটু কম, কোনো দিন আবার বেশি। তো একটা হিসাব কিন্তু কোনো দিনই তুমি মিলাইতে পারতা না। আমি এই সপ্তাহে 1000 টাকা দিয়ে সেরা পুরো সপ্তাহ বা 10-15 দিন চালাই লাইছি, পরের মাসও কিন্তু 1000 টাকা দিয়ে চালাইলামও। এটা কিন্তু কোনোভাবেই পসিবল না। এই মাসে যদি একটু সবজির দামটা কম হয়, পরের মাসে দেখবো একটু বেশি বাইরে গেছে গা। তো একটু তো 19-20 ওই জায়গা। তারপরেও প্রত্যেকটা গৃহিণীর তো একটা হিসাব আছে। তো আমার হিসাবটা কী করতো, আমি কিন্তু ওই 1000 টাকার মধ্যে 10-15 দিনের বাজারটা কিন্তু একবারেই করাই লাই আর কি। সেটা মাছ মাংস হোক বা ওই আরও অন্যান্য শাকসবজি যেগুলি আছে,
শাকসবজি বাজার করার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস মাথায় রাখি, যে জিনিসগুলি ধরো আমার ১ সপ্তাহ চলবো বা তার বেশিও থাকবো, ওই জিনিসগুলি কিন্তু আমি একটু বেশি করে বাজার করাই। আর শীতের দিন মানেই তো রং বেরং সবজি, তো সব সবজি তো খাইতে বেশ ভালো লাগে। আর আমার বর বেশি একটা সবজি পছন্দ করে না, তো ওর লাগে না আমার অনেকটা কেরামতি করে তারপরেই রান্না করতে লাগে, যাতে ওরও সবজিটা খাওয়া হয়ে যায় আর সবজিটা যাতে নষ্টও না হয়। তো আমি যখন সবজিটা বাজার করাই তখন কিন্তু আমি একটা লিস্ট বানিয়ে তারপরেই কিন্তু বাজার করাই। যেমন ধরো ওই কোন সবজিটা কতটুকু আনতে লাগবো বা কতদিন চলবো, সমস্ত হিসাব কিন্তু আমি একটা খাতার মধ্যে মেনটেন করি, তারপরে বাজারটা করাই। এতে আমার প্রত্যেক মাসের হিসাবটাও জানা থাকে, বা সপ্তাহে আমার কত টাকার এই যে সবজি বাজার হোক বা মাছ মাংসের বাজার হোক এইটা আইছে, এইটা কিন্তু আমার একটা হিসাব থাকে, যেটা মাস শেষে আর কি আমি ভালোভাবে হিসেব করতে পারি। তো এই জিনিসটা আমি আগে করতে পারতাম না। তো আস্তে ধীরে করে যে যখন সংসারের দায়িত্বটা ঘাড়ের উপর চাপছে না, আর ওই যে অল্প খরচার মধ্যে যখন সংসার চালাইতে হয়, তো ওই নিজের থেকে একটা হিসাব করা শুরু করে দিছি। আর এই হিসাবের কারণে না আমি সাপ্তাহিক যে খরচাটা আছে এইটার থেকে একটা মোটা অঙ্কের টাকা আমি সেভিংস করতে পারি, যেটা আমার বরেরা আমি কোনো দিনই করি না। যখন থেকে একদম বেশি সমস্যা হইতেছে মাস শেষে কোনো একটা জায়গায় যে আমাদের সমস্যা হয়ে যাইতেছে, সংসারটা চালাইতে পারতেছি না বা মেডিসিনের দরকার পড়তেছে, তখনই কিন্তু ওই পয়সাটা আমি খরচা করি। নাহলে ওই যে একটা পিগি ব্যাংক আছে, এইটার মধ্যে আমি সব টাকা পয়সা জমাইয়া রাখি, এতে কিন্তু আমাদেরও অনেকটা লাভ হয়। যাই হোক, আশা করি দিদিভাই তুমি বুঝতে পারছো। তার মধ্যেও দেখবা সপ্তাহে আরও টুকটাক অনেক বাজার করা হয়, যেগুলি অনেক সময় হিসাবেও আয়ের না। তো আমার এই হইতেছে সাপ্তাহিক যে বাজারটা আছে, আর মাসিক যে বাজারটা আছে এইটা যখন করা হইব, এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কীভাবে আমি মাসিক বাজারটা করাই। তো এটা গৃহিণী যদি একটু হিসেব করে চলে বা একটু বুদ্ধি খাটাইয়া চলে, তাইলে দেখবা সংসার থেকে একটা মোটা অ্যামাউন্টের টাকা কিন্তু আমরা সেভিংস করতে পারি। আর এই অ্যামাউন্টটা কিন্তু একটা সময়ের পর আমাদের অনেকটা কাজে দেয়। যাই হোক বন্ধুরা, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত সবজি বাজারটা গুছিয়ে রাখছি, তার সাথে একটু ফলও আনছে। ওর শরীরটা বেশি একটা ভালো না, জানো তো, প্রচণ্ড উইক। এই কারণে ওর লেগে একটু কমলা লেবু তার সাথে একটু আপেল আনাইছি। এমনি করলে তো খাইতে চায় না, কিন্তু জোর করে কাইটটা দিলে একটু খায়। তো এইদিকে এই যে রান্নাটা বুয়াইয়া দিছিলাম, তো ঝটপট করে সেরাম একটু ট্যাংরা মাছ আনছিল, তো ট্যাংরা মাছ দিয়ে এসে ধন্যা পাতা দিয়ে এসে খালি খালি একটু ঝুল করছি। যাই হোক বন্ধুরা, এইদিকে ঝটপট করে রান্না বান্নাটা সাইরা নিয়েছি, অনেকটা বেলা হয়ে যাইতেছে, ঠাকুর সেবাটাও দেওয়া হয়েছে না। তার উপরে আজকে সোমবার, তুই যে স্নান কইরা পূজা দিতে দিতে না 2টা কিন্তু বাজিয়েই যাইব। তো তাড়াহুড়া করে রান্না বান্নাটা সারলাম, এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ওই যে এদিকে ভাতটা বয়াই দিয়েছি রাইস কুকারে, ভাতটা হইতে হইতে এবার আমি ঠাকুর ঘরে যে কাজগুলি আছে এগুলি সাইরা নেবো। সোমবার যেহেতু এই যে একটু ধুতরা পাতা আর একটু ধুতরা ফুল তো দরকারই, তো সবসময় যেহেতু হাতের দ্বারে পাই না, আজকে পাইলাম। আমাদের পাশের বাড়ি কাকিমাদের গাছে দেখলাম এই যে একটা ধুতরা ফুল, আর এখানে একটা ধুতরা গাছও আছে, তো এখান থেকে নিয়েই পড়লাম টুক করে। তারপর স্নান টান সাইরা এবার এই যে রেডি হয়ে যাইতেছি গা। প্রেয়সী ব্যানার্জি আইডি থেকে কমেন্ট করছে, তুমি এত সুন্দর করে ঘর দোয়ার সাজাও, বেশ ভালো লাগে। আর ছোটোখাটো ওয়েস্টের জিনিস দিয়ে কি সুন্দর করে ঘর সাজাও, এই লাগে দেখতে। এইরকম সুন্দর করে সংসার ম্যানেজ করতে সত্যিই অনেক কঠিন। কী কৌতো দিদিভাই, মানুষ যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাগা বা ওই যে অভ্যাসের দাস হয়ে যাগা, দেখবা তখন না এটাই একটা যেমন শান্তির জায়গা তৈরি হয়ে যাগা। আমার তো যাওয়ার জায়গা নাই বা আমার কারোর সঙ্গে সময় কাটাইবারও মানুষ নাই। আর ওই যে আমার বর দেখতেছে সারাক্ষণ বাড়িতে থাকলে এই মোবাইল নিয়েই বইয়া থাকে, আমার সঙ্গে যে বইয়া একটু গল্প করব এইটুকুনি সময় ওর কাছে নাই। তো আমিও এইটা নিয়ে ওরে বেশি একটা চাপ দিই না যে তুমি আমার সঙ্গে গল্প করো। ওরে যেহেতু ছুটির দিন, ও চাই যে নিজের করে একটু সময় কাটাইব। তো এই যে সংসারের কাজগুলি করতে করতেই না আমার ভালো লাগে, আমার সময়গুলি কাইটটা জায়গা। তো আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। আগে এইগুলি জানতাম না, এখন একটু একটু করে সব কিছুই শিখতাছি, জানতাছি। যখন মানুষে দেখি তারা কি সুন্দর করে সংসারটারে মেনটেন করে বা কীভাবে সংসারে আয় উন্নতি করবো, সংসারের সুখ শান্তি বজায় রাখবো, সবসময় ওই দিকেই চিন্তা করে বা ওই নিয়ে সেরে ভাবতে থাকে।
আর মারেতে সেই ছোটোবেলার থেকে দেখতে আসি যে একা হাতে কি সুন্দর করে সংসারটার সাজিয়ে গুছিয়ে রাখছে, আমাদের মানুষ করছে, আমাদের পড়াশোনা করাইছে আর কি। ইভেন এখনও সংসার লাগে এত এত খাটে জানো তো, যেটা আমি কোনোদিনই করতে পারতাম না। তো ওই যে মারে দেখে সবটা ইন্সপায়ার হওয়া আর কি। তো যখন অন্যরাও দেখি সংসারটা কি সুন্দর করে মেনটেন করে, সবসময় সংসারে চিন্তা করে, তো নিজের মধ্যে ওই জিনিসটা ইমপ্রুভ করার চেষ্টা করি। আর কারোরে দীক্ষা সেটা শেখা, এটা কিন্তু কোনো দিনই খারাপ জিনিস না। তো সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু শেখার, বা কীভাবে এই ছোটোখাটো জিনিস দিয়ে সেটাও ভালো কিছু তৈরি করার, বা ঘরের একটু আয় উন্নতি হোক, এই চিন্তাই সবসময় মাথার মধ্যে ঘুরঘুর করে। তো চলো এবার এই যে ঠাকুর সেবাটা দিয়ালাই। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো স্নান সারলাম, তেল সিঁদুর দিয়া শাড়িটা সুন্দর করে পইরা নিয়েছি। তারপরে যে ঠাকুর ঘরটা পরিষ্কার কইরা ঠাকুর সেবাটাও দেওয়া হয়ে গেছে গা। আজকে যেহেতু সোমবার, শিবের মাথায় একটু জল ডাললাম। আর ইদানিং না প্রত্যেকটা দিনই কিন্তু হনুমান চালিসা পড়া শুরু করছি। আগে পড়তাম, মধ্যে কয়েকদিন আবার বন্ধ করে লাইছিলাম। তো যে দেখি যখন হনুমান চালিসাটা পড়ি তখন আমার মন মেজাজ বেশ ভালো থাকে। আর সবসময় একটা পজিটিভিটি আমার সাইডে বাইরে বজায় থাকে, নাইলে সবসময় একটা অশান্তি, বাজে চিন্তা এইসবে মাথার মধ্যে ঘুরঘুর করতে থাকে। তো যবে থেকে আবার হনুমান চালিসাটা পড়া শুরু করে দিছি, দেখি আমার না বেশ ভালো লাগে জানো তো। বাজে চিন্তা বা বাজে যে ভাবনাগুলি আছে এইগুলি আর এখন মাথায় আয়ে না। তো এখন থেকে ভাবতেছি প্রত্যেকটা দিন এক পাতা কইরা হইলেও হনুমান চালিসাটা পড়মু। তো যাই হোক, এইদিকে এই যে ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে, তুলসী গাছের নিচেও কিন্তু একটা চাটাবাতি আর ধূপকাঠি দিয়ে খাই দিলাম। এইবার এই যে ঠাকুর ঘরের যে বাসন কইটা আছে, বাসন কইটা নামাইয়া রাখি। তারপর আমিও প্রসাদ দিব, বরেরও একটু প্রসাদ দিব। তো তোমরা অনেকেই আছো আমার এই আসনটা অনেক পছন্দ করো। আর একটা দিদিভাই কমেন্ট করছিল যে দিদিভাই তুমি এই আসনটা কত দিয়ে নিছো আর কই থেকে নিছো, আমি একটা আসন নিতে চাইতেছি। তো এই আসনটা কিন্তু আমাদের এইখানে মানে জলপাইগুড়িতে একটা মেলা হয়, মনসা মেলা। তো ওই মেলার থেকে 3000 টাকা দিয়ে সেটাই কিনছিলাম। তারপর নিজের হাতে কাপড় কিনা শিলি কইরা আসনটা সুন্দর করে সাজাইয়া নিয়েছি। যারা আমার পুরান বন্ধু আছে তারা জানে এই আসন সম্পর্কে। তো যারা জানে না বা নতুন আমার ভিডিওগুলি দেখতেছ, তোমরা এইটা নিয়ে এসে অনেক কমেন্ট করো তোমার আসনটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে, কি সুন্দর করে তুমি সাজাইছো। হ্যাঁ গো, আরও অনেক কিছু করার ইচ্ছে আসিল, বা একটু কালার করার ইচ্ছে আসিল, কিন্তু এখন আর কালার করাটা ওইতো না। তো দেখি পরে কালার করবো, এখনও কিন্তু বেশ ভালো লাগে। ইচ্ছে আছে আরও একটু কাপড় কিনাসের আসনটা আর একটু ভালো করে সাজানোর। তো যাই হোক, এইদিকে এই যে ঠাকুর সেবাটা শাড়িটা ঘরের দরজা জানালাটা লাগাই দিয়েছি। এর মধ্যে দুধের কাকু দুধ দিয়ে গেল, দুধটা চালে পোয়াই দিলাম। তো এইদিকে এই যে গ্রিলটাও লাগানো হয়েছে না, ধূপ ধুনা দেখানোর পরে তো গ্রিলটা লাগাই দিয়েছি। ঘুম থেকে উঠে ওই যে কাজে লাগছিলাম, কখন যে 3:30 বাজে গেছে কইতেই পারি না। তো সকাল থেকে কাজ করা শুরু করলে না ঘড়ির দিকে তাকানোর একদম সময়ই থাকে না। আর ঘড়ির দিকে তাকাইলে যেমন মনে হয় কাজগুলি আরও লেট হয়ে যেতেছে, আরও সময়টা যাইতেছে। তো এই কারণে কাজ করার সময় কোনো দিনই আমি ঘড়ি দেখি না, এই নিজের মতো করে কাজ করতে থাকি। আর দেখি একটা সময় পর ঠিকই কাজগুলি অনেক সুন্দর করে হয়ে যায় জানো তো। কথায় আছে না, একটু বুদ্ধি, একটু ধৈর্য শক্তি বা একটু ঠান্ডা মাথায় যদি কাজগুলি করি তাইলে দেবো কোনো কাজই কিন্তু বাড়তি হয় না। আর শীতের দিন বুঝতেই পারো কাজগুলি এমনি তো হাতে উঠতে চায় না, তারও উপরে কি হয় ছোটো দিনের বেলা তাড়াহুড়া কইরেও কাজ করে দেখবো ঘড়ি কাটার সঙ্গে তাল মিলিয়ে চলা অনেকটাই মুশকিল হয়ে যায়। যাই হোক, এইদিকে বরমশাই গেছে স্নানে। তো ওই যে কাপড়গুলি আনছিলাম এইগুলি বাস করে রাইখা দিয়েছি, আর পামোচগুলো জায়গা মতো দিয়া দিলাম। তো চলো এবার এই যে দুপুরে খাওয়া দাওয়াটা সারি প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এদিকে এই যে ভাতটা বাইরে নিয়েছি, আর কি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখাইয়া দেই। আজকে করছি মাছ ভাজা, তার সাথে ডাল, আর ওই যে ট্যাংরা মাছ দিয়া ধনিয়া পাতা দিয়া একটু খালি খালি ঝোল দিয়েছিলাম। এই হইতাছে আজকে দুপুরে। আর রাত্রের রান্নাবাড়া করতে লাগতো না, এটা দিয়ে হয়ে যায় বা খাবার আগে শুধু একটু গরম করে নিব, আর রাত্রের দিকে একটু ভাত করবো। আর আজকে তো ওর ওই যে নাইট ডিউটি আছে, তো এই কারণে ও রাত্রে একটু রুটি করবো পরের লাগিয়া। তো এদিকে ভাতটা বাইরে নিয়েছি, তার সাথে এই যে একটা আপেল কাইটটা নিতে আসি।
আমার আরও অনেক দিদিভাই আছে যারা আমার কাজের এত এত অ্যাপ্রিসিয়েট করে, এত প্রশংসা করে। সত্যি গো, মাঝে মধ্যে ভাবি আমি কি এত প্রশংসা পাওয়া বা এত অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্যতা কি আদৌ আমার মধ্যে আছে কি না। আমিও তোমাদের মতো একজন সাধারণ হাউস ওয়াইফ। আমার কাজগুলি আমি কিভাবে করি সেইগুলি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ব্লগ আকারে শেয়ার করি। তো তোমরা এইখান থেকে অনেক কিছু শিখো, তোমরা নিজেরই কমেন্ট করে জানো, আমার বেশ ভালো লাগে জানো তো। তখন আরও ইচ্ছে করে তোমাদের সাথে আমার কাজগুলি শেয়ার করতে, আমি কিভাবে আমার সংসারটাকে চালাই বা আমি সংসারটাকে কীভাবে ভালোবাসে সমস্ত কাজগুলি সুন্দরভাবে করি, সেইগুলি যাতে তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারি, এই চেষ্টাটাই কিন্তু সবসময় চালায়া যায়। তো তোমরা এইভাবে আমার পাশে থেকে আগামী দিনগুলিতেও। তো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও তোমাদের কাছে কেমন লাগছে। যাই হোক বন্ধুরা, এদিকে দুপুরে খাওয়া দাওয়া সাইরা বাসন টাসন ধোয়া সারতে সারতে না ওই 4টা বেজে গেছে গা। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হইব নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকো, টাটা।